ফার্স্ট অফ অল মোস্তাফিজ সুস্থ, সে টিমের পার্ট হয়েই আছে এবং খুব ভালো মতনই আছেন। আর সেকেন্ড যে জিনিসটা বলেন যে স্পিনারদের ক্ষেত্রে আসলে আপনি যখন টাফ উইকেটে তাদেরকে রেগুলার বোলিং করাবেন, সেখান থেকে আসলে ধারাবাহিকতাটা তৈরি হবে। আপনি যদি রেগুলার জানেন যে আমি যে উইকেটে বল করবো ওখানে হেল্প থাকবে, আসলে খুব একটা চ্যালেঞ্জ থাকে না। সো চেষ্টা করব যে আমরা এখানে খেলার জন্য, যে এই জন্যই, বিকজ আমি যেটা বললাম যে আমাদের হাতে বেশি একটা সময় নেই ওয়ার্ল্ড কাপের আগে। ইমপ্রেস করছে তার ক্রিকেট খেলা, সেহেতু ক্রিকেট প্লেয়ার, তার যে কোনো কিছু করতেছে এটাই ভালো লাগতেছে। একটা দেখেন, একটা পজিটিভ সাইড হচ্ছে যখন সে টি-20 ফর্মেটে আসলো, ব্যাটিং প্লাস বলিংয়েও সে কার্যকারিতা দিচ্ছে এবং ওয়ানডেতেও দেখেন যে সে বল করেছে সাকসেস এবং ব্যাটিং তো সাকসেস হচ্ছে। অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমার একটাই চাওয়া থাকবে, সে যেভাবে ক্রিকেট খেলতেছে ফ্রিলি এইভাবেই যেন খেলে, আর তার ভবিষ্যৎ জন্য উজ্জ্বল থাকে সবসময়। সে ভালো করলে বাংলাদেশ টিমের জন্য বেটার। ভেরি ডিফিকাল্ট ভাইয়া, এখন পর্যন্ত এই বিষয় নিয়ে আমি কোনো কিছু জানি না। তারা যদি মনে করে যোগ্য, অবশ্যই তারা আমার সাথে কনভারসেশন করবে, দেখা যাক তারপরে ডিসিশনটা কী হয়। আর অবশ্যই অ্যাজ এ প্লেয়ার হিসেবে যখন আপনি খেলবেন টেস্ট ক্রিকেটে ক্যাপ্টেনশিপ, এটা অনেক বড় একটা পাওয়া। আমার মনে হয় না কেউ না করবে না, বাট তাদের পক্ষ থেকে এখনও কোনো কিছু আসেনি। এখন আমরা চেষ্টা করতেছি বেটার উইকেটে খেলার জন্য। আপনি যখনই বেটার উইকেটে খেলবেন, ব্যাটসম্যানদের সাকসেসফুল হওয়ার চান্স বেশি থাকবে। অ্যান্ড যতগুলো প্লেয়ারই আছে আমার মনে হয়, ইনফ্যাক্ট 6 থেকে 7 পর্যন্ত যতগুলো বাংলাদেশ টিমের প্লেয়ার আছে, এর ভিতরে মানে 6-এর সংখ্যা আমারই কম। যদি আমি ওভারঅল আমার ক্রিকেট ক্যারিয়ার দেখি, ম্যাক্সিমাম প্লেয়ারই অনেক বড় বড় 6 মারতে পারে, তো এটা একটা বাংলাদেশ টিমের জন্য পজিটিভ সাইন। বাট অ্যাট দ্য সেম টাইম আপনি ক্রিকেট শুধু 6-এর উপর দিয়ে গেলে হবে না, আপনাকে স্মার্ট ক্রিকেট খেলতে হবে। যদি প্রয়োজন পড়ে 6 মারবে, আদারওয়াইজ সিঙ্গেল ডাবলে যেতে হবে। আপনার কথা যদি প্রত্যেকটা ফলে যায়, তাহলে তো বাংলাদেশ ক্রিকেটের জন্য এর থেকে বড় পাওয়ার কিছু থাকবে না। বাট এটা ক্রিকেট, একটা সিরিজ ভালো যায় একটা ব্যাটসম্যানের, বা যা চায় সেটাই হয়। নেক্সট সিরিজে সেই প্লেয়ারটা আবার খারাপও খেলে, সো এটা মেনেই নিতে হবে। হ্যাঁ, অবশ্যই আমি রিসার্চে যেভাবে দেখে আসছি এতদিন ধরে, একটা বিগ অ্যাসেট বাংলাদেশের জন্য। সে যখনই ভালো বল করে বাংলাদেশ টিম অনেক টপে থাকে। অ্যাট দ্য সেম টাইম তার ব্যাটিংটাও অ্যাজ এ টিমের আমার কাছে দরকার, মানে পুরো বাংলাদেশ টিমের কাছে ওর টি-20 পারফরমেন্সটাও খুব দরকার। বাট রিসেন্ট পাস্টে আপনি দেখবেন ও টি-20তে খুব একটা ভালো ব্যাটিং করে নাই। বাট আই হোপ যে ও এই জিনিসটা বুঝবে এবং নিজের থেকে ওয়ার্কআউট করে বাংলাদেশ টিমকে কিছু দিবে টি-20 ফর্মেটে। আমি তো কোনোদিন বলিনি, সো এটার অ্যান্সার আমার কাছে নেই। যদি আমি বলতাম যে আমি শিখতেছি বা নতুন কোনো কিছু ধারাবাহিক তৈরি করতে যেতাম, তাহলে হয়তো বা এই অ্যান্সারটা দিতে পারতাম। বাট এক একজনের এক এক রকম চিন্তাধারা থাকে। আমার মনে হয় যে বাংলাদেশ টিম অনেক দিন ধরে ক্রিকেট খেলতেছে, এখন যেসব প্লেয়াররা খেলতেছে তাদের দেওয়া উচিত এবং আশা করব যে তারা দিবে। দেখেন, আপনি একটা ফর্মেটে হয়তো বা ভালো হয়নি, বাট রিসেন্ট পাস্টে আপনি দেখবেন, যদি আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের টেস্টে দেখি, আমরা কিন্তু সাথে ছিলাম। বাট আমাদের যদি আমরা হোমে 2টা ম্যাচ জিতে যেতাম আফগানিস্তানের সাথে, তাহলে আমরা 4-5-এর ভিতরে ঢুকে যেতাম। বাট ইন্ডিয়ার সাথে টেস্টটা যদি ওইভাবে না হারতাম, তাহলে কিন্তু রেজাল্ট অন্যরকম হতো। বাংলাদেশের জন্য 3-4-এ থাকার টেস্ট এটাকে বিশাল অ্যাচিভমেন্ট। আপনি সবসময় চ্যাম্পিয়নের চিন্তা করলে হবে না। আমাদের ওই লাইনটাই কখনো ছিল না যে আমরা ওয়ার্ল্ড ক্রিকেটে কখনো ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে ওইভাবে বিট করেছি কিনা। সো আপনি যখন এইসব ক্রিকেট খেলে যখন আপনি 3-4-এ থাকবেন, তার মানে আপনি বিশাল অ্যাচিভমেন্ট করছেন। সেদিক দিয়ে বলবো যে আমরা লাস্ট ইয়ারটা অনেক ক্লোজে ছিলাম। 2টা গেম যদি আমরা ভালো ক্রিকেট খেলতাম, তাহলে হয়তো বা ওই পজিশনটা হোল্ড করতে পারতাম। অবভিয়াসলি টি-20টা ডে বাই ডে ইমপ্রুভ করতেছে, যদিও বা আমাদের হিস্ট্রি খুব ভালো ছিল না, সেখান থেকে মোটামুটি অনেকখানি আগানোর চেষ্টা করতেছি আমরা। হ্যাঁ, যেটা বললেন যে ওয়ান ডে ক্রিকেটটা আমাদের হিস্ট্রি ভালো ছিল, সো এখান থেকে আমাদের আরও ডে বাই ডে আগানো উচিত এবং অ্যাজ এ হোল বাংলাদেশ ক্রিকেট আমরা সবাই মিলেই এই জিনিসটা নিয়ে চিন্তা করতেছি এবং কীভাবে ওভারকাম করা যায় এটা নিয়েও আমরা কাজ করার চেষ্টা করতেছি। আমি চাবো না কোনো প্লেয়ারই ইনজুরিতে পড়ুক, কারণ ইনজুরি কখনোই একটা ভালো সাইন না। বাট যখন আমরা পাকিস্তান সিরিজে যখন আমরা ফার্স্ট টি-20 ক্যাপ্টেনশিপে যখন আমরা ইউএই অ্যান্ড পাকিস্তানের সাথে খেললাম, আমার কিন্তু 2টা বেস্ট বলার ছিল না, তাসকিনও ছিল না, ফিজও ছিল না। আমরা স্ট্রাগল করেছি, বাট অ্যাট দ্য সেম টাইম যে প্লেয়ারগুলো খেলেছে তারা গেম পেয়েছে। সো আপনি যদি টিম বড় করতে চান, বিল্ড করতে চান, আপনার সবসময় প্লেয়ারকে বিল্ড করতে হলে ম্যাচ খেলাতে হবে। এদিক দিয়ে এটা ভালো যে আমরা কিছু কিছু ম্যাচ তাসকিনকে রেস্ট দিয়ে অন্য প্লেয়ারকে খেলাচ্ছি, কারণ আপনি অ্যাট দ্য সেম টাইম তাসকিনকে যদি হারায় ফেলেন, যেন পরবর্তীতে এমন না হয় যে ডিপেন্ডেবল হয়ে থাকে। অবভিয়াসলি তাসকিন, ফিজ, নো ডাউট বাংলাদেশের জন্য অনেক বড় অ্যাসেট, বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে আস্তে আস্তে প্লেয়ারও বের করতে হবে। সো
আমি চাবো যে তাসকিন যেন প্রপারলি ফিট হয়ে যায়। আই হোপ যে ও আর যেন ইনজুরিতেই না পড়ে কখনো। আর প্লেয়ারগুলো যখন খেলতেছে এটা একটা ভালো সাইন, অ্যাজ এ ক্যাপ্টেনের কাছে অনেক বড় পাওয়া যে আমার যতগুলো প্লেয়ার আছে সবাই সেট, যেন কখনো পরবর্তীতে এরকম ভুগতে না হয় যে একটা প্লেয়ার ইনজুর্ড হয়ে গেলে আমি যেন টিম নিয়ে উলটপালট না হয়ে যায়। সো সব প্লেয়ারই এখন ক্রিকেট খেলতেছে অনেক দিন ধরে, ম্যাচও পাচ্ছে, এটা একটা পজিটিভ সাইন এবং আমার মনে হয় দে আর ভেরি মাচ ম্যাচুইড এখন এই মুহূর্তে।